আসি আগত যে বিএনপি সরকারে করছিল এই যে কাঠ নিয়ে গিলিয়ারের মধ্যে আপনারা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে যান। সারিবদ্ধ বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল বড়বাবু ইউনিয়ন শাখার আজকের এই মানববন্ধন সেবন করার লক্ষ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সবাই। আমরা তাদেরকে করতালি দিয়ে আহ্বান করি। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজনে আজকের এই মানববন্ধন আপনারা জানেন কৃষক দলের সভাপতি এবং সাধারণ সম্পাদককে বলা হচ্ছে আপনারা সারিবদ্ধভাবে লোকজনকে নিয়ে দাঁড়িয়ে যান বেনার সহকার। আজকের এই মানববন্ধন বিলিয়ারের ঘরে এখনো আছে, এই লেগে পাল্টা রাখবে না, পাল্টান কেউ চলবেন না। সমস্ত ডিলিয়ার সুযোগ পায়, হ্যাঁ, যে কোনো মাল বানিয়ে করছে। তা আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ খালেদা জিয়া জিন্দাবাদ। সংখ্যা হলো বিসিএসি ডিলারের সংখ্যা হলো তারা হলো 52 জন এবং লালমনিরহাট সদর উপজেলার সংগ্রামী কৃষক ভাইয়েরা আপনারা সবাই লাইনে দাঁড়িয়ে যান। আপনারা লাইনে দাঁড়িয়ে যান। আমাদের কর্মসূচি এখনই শুরু হবে। এবং লাইনে একটু ছড়িয়ে দাঁড়িয়ে যান, পিছনে কেউ দাঁড়িয়ে থাকবেন না। একজনের পিছনে নয় আরেকজন কেউ দাঁড়িয়ে থাকবেন না। বাংলাদেশ কৃষক ভাইয়েরা বললো যে সার আসার আগেই বিক্রি হয়, আসলে এটি সত্য। সারের যখন বরাদ্দ আসবে, আমরা যখন মৌসুমের বরাদ্দ পাবো তার আগেই বিক্রি শেষ করে যায় ছোট ব্যবসায়ীদের কাছে। আমরা যখন ডিলারদের কাছে যাই তারা বলে যে আমাদের কাছে সার নাই, সার শেষ হয়ে গেছে। ঠিক ছোট ছোট ব্যবসায়ীদের কাছে আমরা গেলে সার পাই, কিন্তু আমাদেরকে কিনতে হয় 300, 400, 500 টাকা বেশি দরে সার কিনতে হয় বলে সার পাচ্ছে না। আর এর পরবর্তীতে আমরা সারা লালমনিরহাট জেলার কৃষকরা এক হয়ে প্রয়োজনে ডিসি অফিস ঘেরাও কর্মসূচি আমরা দিতে বাধ্য হব। তাই আমি বলতে চাই আমাদেরকে যেন এই কৃষককে যেন হয়রান করা না হয়। আমি বেশি কিছু বলতে চাই না। আমি জানি প্রশাসনের ভাইরা আপনারা যদি একটু সুদৃষ্টি দেন তাহলে এই ফেসিলিটি কেউ থাকবে না। তাদের এখানে তাদের উৎখান ঘটানো যাবে। তাই আমি বলতে চাই আপনারা প্রশাসনের ভাইরা যারা আছেন আপনারা সুদৃষ্টি রাখবেন। আপনারাও কৃষকের সন্তান, আপনারাও এই গ্রামে গঞ্জ থেকে আজকে আপনারা এসে অনেকেই আমাদের বড় বড় কর্মকর্তা হয়েছেন। তাই আপনাদেরকে অনুরোধ করব এই কৃষকদের প্রতি আপনারা দৃষ্টি রাখবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার ছোট্ট বক্তব্য এখানে শেষ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল লালমনিরহাট জেলা শাখার আয়োজনে আজকে লালমনিরহাটের এই মিশন মোড় চৌরাস্তায় মানববন্ধনে উপস্থিত লালমনিরহাটবাসী, আমাদের এই মিশন মোড় চত্বরের বিভিন্ন ব্যবসায়ী, পথচারী, আমার প্রাণপ্রিয় কৃষক সমাজের কৃষক ভাইরা, কৃষক নেতৃবৃন্দ এবং বিশেষ করে লালমনিরহাট জেলার স্বনামধন্য সাংবাদিক ভাই এবং বন্ধুরা, জাতীয়তাবাদী কৃষক দলের পক্ষ থেকে এবং আজকের এই মানববন্ধনের পক্ষ থেকে আমি আপনাদেরকে সংগ্রামী অভিনন্দন জানাই। হিন্দু ভাইদের আদাব। বন্ধুগণ, আপনারা দীর্ঘক্ষণ এই রোদের মধ্যে আমাদের
কৃষক ভাইদের বক্তব্য শুনছেন। আমি আমার বক্তব্য শুরু করার আগে আমি গত বছরের মহিন্দ্রনগর চৌরাস্তায় একটি ঘটনার মধ্য দিয়ে আমি আমার কথাগুলো বলতে চাই। ভাইরা আমার, গত বছর আমাদের কৃষক ভাইরা আলু চাষ করেছেন। এই আলু 1 কেজি আলু কৃষকরা উৎপাদন করতে খরচ হয়েছে 24 টাকা। 1 কেজি আলু উৎপাদন করতে খরচ হয়েছে 24 টাকা। আর এই আলু গতবার কি হয়েছে আপনারা জানেন, 8 টাকা এবং 10 টাকা। তবু যদি সেগুলো বিক্রয় হতো, ক্রয় হতো, তাহলে কোনো সমস্যা হতো না। সেই 8 টাকা 10 টাকায় আলু যখন নেয় না, গত বছর মহেন্দ্রনগর বটতলায় হাজার হাজার কৃষক, প্রকৃত কৃষক রাস্তায় সমবেত হয়ে মানববন্ধন করেছেন এবং আমি দেখেছি শত শত বস্তা আলু রাস্তায় ঢেলে দিয়েছে। এবং আমাদের সেই প্রাণপ্রিয় কৃষক এবং কিষানী এবং কৃষকের ছেলে মেয়ে সকলে রাস্তায় এসে যেভাবে কান্নায় ঢলে পড়েছিল, আমি সেই দৃশ্য দেখেছি। বন্ধুগণ, অথচ এই বাংলাদেশ, আমাদের এই স্বাধীন বাংলাদেশের 80% মানুষ হচ্ছে কৃষক। এখন পর্যন্ত এমন কোন শিল্প, এমন কোন গোষ্ঠী তৈরি হয় নাই যে তার 100%-এর 80% সেই গোত্রের মানুষ। বন্ধুগণ, আমরা সেটি বলতে চাই না, আজকে বক্তব্য বাড়াবো না, অল্প কয়েকটি কথা বলে আমরা আমাদের বক্তব্য শেষ করব। আমি এখন আজকে আমরা যে কারণে এই লালমনিরহাটের মিশন মোড় চত্বরে কৃষক ভাইদের নিয়ে মানববন্ধন করছি, সেই আমাদের সমস্যাগুলো, সেই দুর্নীতিগুলো, সেই স্বজনপ্রীতিগুলো আমরা একটা কাগজে তালিকাবদ্ধ করেছি। আমাদের এই তালিকা বা আমাদের এই লিফলেট আমাদের যারা সংবাদকর্মী ভাইয়েরা আছেন, বন্ধুরা রয়েছেন, আমরা প্রত্যেককে বিতরণ করব। আপনারা আমাদের এই কাগজ ভালোভাবে পড়বেন, বিশ্লেষণ করবেন এবং আপনারা যেখানে যেখানে এই খবরগুলো পৌঁছে দেওয়া দরকার সেগুলো অবশ্যই দিবেন। এটি আমাদের জাতীয়তাবাদী কৃষক দল এবং আজকের এই মানববন্ধনের পক্ষ থেকে আপনাদেরকে আমরা সেই অনুরোধ করছি। বন্ধুগণ, আমার কোম্পানির বিষয়টা নিয়ে আসেন ভাই, আমার কোম্পানি সব সার কিনছে। বন্ধুগণ, আমি কিছুক্ষণ আগে বললাম আজকে মানববন্ধন যেগুলি কারণে আমরা দাঁড়িয়েছি সেই কারণগুলো আমরা লিপিবদ্ধ করেছি। আমি এগুলো পড়ছি, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। 1 নাম্বার, বিএডিসি ও বিসিআইসি সকল ডিলারগণ ফ্যাসিস্ট সরকারের দুর্নীতিবাজ প্রশাসন কর্তৃক নিয়োগপ্রাপ্ত। ফলে তারা বর্তমানে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে সারের কৃত্রিম সংকট সৃষ্টি করিয়া জনদুর্ভোগ সৃষ্টি করছে। 2 নম্বর, অধিকাংশ ডিলারগণ সরকারি গোডাউন হইতে সার উত্তোলন না করে উচ্চ মূল্যে মজুতদারদের নিকট বরাদ্দপত্র বিক্রয় করে থাকেন। 3 নম্বর, যে সকল ডিলারগণ সার উত্তোলন করে তারা উত্তোলনকৃত সার দোকানে প্রদর্শন না করে গোপনে গোডাউনজাত করেন। 4 নম্বর, পরবর্তীতে কৃষকদের মাঝে সার বিক্রয় না করে উচ্চ মূল্যে খুচরা বিক্রেতাদের মাঝে বিক্রয় করেন। ফলে সাধারণ কৃষকগণ কোনোভাবে সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে সার ক্রয় করতে পারে না। 5 নম্বর, ডিলারদের এই দুর্নীতিতে ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করে আসছেন। 6 নম্বর, উপসহকারী কৃষি কর্মকর্তাগণ সাধারণ কৃষকদের সাথে কোনো প্রকার যোগাযোগ রাখেন না। কোনো ক্ষেত্রে সাধারণ কৃষকগণ যোগাযোগ করিলে, সহযোগিতা চাইলে বিভিন্ন প্রকার অজুহাত দেখান, যাহা দুর্নীতিবাজ ডিলারগণের পক্ষে এবং তাদের স্বার্থ সংরক্ষণ করা হয়। 7 নম্বর, সরকার কর্তৃক কৃষকদের মাঝে নানা ধরনের প্রণোদনা আসলে কৃষি কর্মকর্তাগণের মনোনীত ডিলার
দুর্নীতিবাজ ডিলারদের সাথে আঘাত করে উক্ত প্রণোদনা আত্মসাৎ করা হয়, ফলে প্রকৃত কৃষকগণ সরকারি প্রণোদনা হইতে বঞ্চিত হয়ে থাকেন। কোন কোন ক্ষেত্রে ইহা রেজিস্ট্রেশনবিহীন কোম্পানি কর্তৃক নিম্নমানের কীটনাশক বালাইনাশক কৃষকদের মাঝে খুচরা বিক্রেতার মাধ্যমে বিক্রয় করা হয়। উক্ত নিম্নমানের কীটনাশক ব্যবহার করার ফলে কৃষকের ফসলের মারাত্মক ক্ষতি সাধন হয়। এসব বিষয়ে কৃষি কর্মকর্তাদের নিকট অভিযোগ করলে কোনো রূপ প্রতিকার পাওয়া যায় না। একই বিষয়ে বীজ কোম্পানিগুলো নিম্নমানের বীজ বাজারজাত করে কৃষকদের ক্ষতিগ্রস্ত করে আসছে। এ ব্যাপারে কৃষি কর্মকর্তাগণ কোনো প্রকার দায়িত্ব পালন করেন না এবং ভুয়া কোম্পানিগুলোর বিষয়ে কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করেন না। সর্বোপরি সাধারণ কৃষকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে লালমনিরহাট প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত গঠনপূর্বক দুর্নীতিবাজ ডিলার বীজ ব্যবসায়ী কীটনাশক ও ব্যবসায়ী দায়ী কোম্পানিগুলোর বিরুদ্ধে কার্যকরী কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেন না। উপরোক্ত সমস্যার সমাধানের জরুরি পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হয়ে লালমনিরহাটের সাধারণ কৃষক সমাজকে সঙ্গে নিয়ে আগামী দিনে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে এবং যার দায়ভার জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলকে বহন করতে হবে। বন্ধুগণ, আমরা বক্তব্য বেশি বাড়াবো না, ইতিমধ্যে আমাদের বক্তব্য অত্যন্ত পরিষ্কার।